ধ্বংসস্তূপের কিনারা থেকে আবারও শুরু হচ্ছে আমার দেশ পত্রিকার কার্যক্রম। এক দশক পর চলতি বছরের ২২ ডিসেম্বর প্রকাশ করা হবে পত্রিকাটি। মাহমুদুর রহমানের সম্পাদনায় স্বাধীনতার কথা বলে স্লোগান নিয়ে বাজারে আসছে আমার দেশ পত্রিকা। শেখ হাসিনার আমলে ২ মেয়াদে আমার দেশ বন্ধ করে ছাপাখানা জ্বালিয়ে দেয়া, সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো, আদালত চত্বরে তার উপর সহিংস হামলা ও পরবর্তীতে দেশ থেকে জোরপূর্বক বের করে দেয়া এ সবকিছুই জড়িত আমার দেশ পত্রিকার সঙ্গে। অতীতকে পেছনে ফেলে আবার নতুন করে যাত্রা শুরু করছে পত্রিকাটি। নতুন যাত্রায় পূর্বের মতোই গণমানুষের কথা বলার অঙ্গীকার করেন সম্পাদক মাহমুদুর রহমান। আমি অত্যন্ত আনন্দিত যে আবার আমার সহকর্মীদের সাথে 11 বছর পরে আমি বসতে পেরেছি আমার পত্রিকা অফিসে। এটার জন্য এক ধরনের উত্তেজনাও কাজ করছে, কারণ আমাদের পত্রিকা বের করতে আর মাত্র 2 সপ্তাহ বাকি। উত্তেজনার সাথে কিছু আশঙ্কাও আছে, কারণ আমি দেখতে পেয়েছি যে বাংলাদেশের জনগণের মধ্যে আমার দেশ নিয়ে সাংঘাতিক রকম একটা প্রত্যাশা জায়গা তৈরি হয়েছে। তো আশঙ্কাটা হচ্ছে যে এই প্রত্যাশাটা আমরা কি মেটাতে পারবো? তাদের যে বিশাল চাহিদা আমার দেশের কাছে, সেটা আমরা পারবো কিনা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। ২০০৪ সালে আত্মপ্রকাশ ঘটে আমার দেশ পত্রিকার। ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোসাদ্দেক আলী ফালু প্রতিষ্ঠা করেন পত্রিকাটি। পরে ২০০৮ সালে আমার দেশের সম্পাদকের দায়িত্ব নেন মাহমুদুর রহমান। শুরু থেকেই গণমানুষের কথা বলে আসলেও আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে আমার দেশ পত্রিকাটি, যার কারণে ২০১০ সালে মাহমুদুর রহমানকে প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়। প্রকাশক শূন্য হয়ে পড়ায় আমার দেশ পত্রিকাও বন্ধ করে দেয়া হয়। ৯ মাস জেল খেটে মুক্ত হওয়ার পর ২০১১ সালে আবারও পত্রিকাটির দায়িত্ব নেন মাহমুদুর রহমান। গ্রেফতার আতঙ্কে এই সময় থেকে আমার দেশ পত্রিকার প্রধান কার্যালয়ে অবস্থান করেন ডক্টর মাহমুদুর রহমান। তবে ২০১৩ সালে পত্রিকাটির কারওয়ান বাজারের প্রধান কার্যালয় থেকে আটক করা হয় তাকে। ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়। যদিও গ্রেফতারের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারপতির কথোপকথন আমার দেশ পত্রিকায় প্রকাশের অভিযোগে তথ্য প্রযুক্তি আইন ও রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। এবছরই বন্ধ করে দেয়া হয় আমার দেশ পত্রিকা। রাজনৈতিক উদ্দেশ্যে করা এসব মামলায় ৩.৫ বছর জেল খেটে ২০১৬ সালে মুক্ত হন মাহমুদুর রহমান। এরপর শেখ মুজিব, শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও সজীব ওয়াজিদ জয়কে নিয়ে বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে মানহানির মামলা দেয়া হয়। এই মামলায় ২০১৮ সালে কুষ্টিয়ায় আদালতে হাজিরা দিতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পেটুয়া বাহিনী মাহমুদুর রহমানের উপর সহিংস হামলা চালায়। এ সময় রক্তাক্ত অবস্থায়ও আওয়ামী অপশাসনের বিরুদ্ধে কথা বলেন মাহমুদুর রহমান। এরপর জীবননাশের হুমকি থাকায় দেশ ত্যাগ করে তুরস্কে চলে যান মাহমুদুর রহমান। ৫ আগস্ট হাসিনার পতনের পর প্রায় ৫.৫ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে আসেন তিনি। মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় ২৯ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। পরে ৩ অক্টোবর জামিনে মুক্ত হন তিনি। মুক্ত হওয়ার কয়েকদিন পর ১৮ অক্টোবর দেশের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এদিনই তিনি ঘোষণা দেন ডিসেম্বরে আবার শুরু হবে আমার দেশ পত্রিকার কার্যক্রম। এ সময় তিনি বাংলাদেশের গণমাধ্যমের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরেন মানুষের সামনে। এবং আমরা চাই বাংলাদেশের প্রকৃত চিত্র সারা পৃথিবীর সামনে তুলে ধরতে, কারণ দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া এখন পর্যন্ত তারা ব্যর্থ হচ্ছে বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচার চলছে ভারতের মিডিয়াতে তার যুক্তিসঙ্গত এবং সাহসী জবাব দিতে। আমার মনে হয় যে আমার দেশ এই শূন্যস্থানটি পূরণ করতে পারবে। এদিকে ২০১৩ সালে আমার দেশ পত্রিকা বন্ধের পাশাপাশি পত্রিকাটির ছাপাখানা জ্বালিয়ে দেয় হাসিনার পেটুয়া বাহিনী। ছাপাখানা জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ সেই বর্ণনাও দেন মাহমুদুর রহমান। প্রেস লুটপাট করে নিয়ে গেছে, আপনারা মেশিন দেখতে পাচ্ছেন এখানে। এবং যেদিন আমি গ্রেফতার হয়েছিলাম ১১ এপ্রিল ২০১৩,
ওই দিনের প্লেট এখানে দেখতে পাচ্ছেন যে কমান্ডো স্টাইলে মাহমুদুর রহমানের গ্রেফতার। এর আগে 15 অক্টোবর লুট হওয়া ও সিলগালা করে রাখা ছাপাখানা ফিরে পায় আমার দেশ পত্রিকা। এদিন নিজে উপস্থিত থেকে ছাপাখানাটির ধ্বংসাবশেষ দেখেছেন মাহমুদুর রহমান। 1 দশক আগে জ্বালিয়ে দেয়া এই ছাপাখানা কিভাবে ধ্বংস করেছে হাসিনা সরকার সেই বর্ণনা দেন আমার দেশ পত্রিকার সম্পাদক। 11 বছর আগে এর মধ্যে শেখ হাসিনার লুটেরা ফ্যাসিস্ট সরকার এই প্রেসের প্রত্যেকটা মেশিন খুলে নিয়ে গেছে। তবে নানা বাধা বিপত্তি পেরিয়ে আবারও গণমানুষের কথা বলতে প্রস্তুত আমার দেশ পত্রিকা। পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান জানিয়েছেন, আমার দেশ হবে নিপীড়িত নির্যাতিত মানুষের পত্রিকা। সেখানে তারুণ্যের চিন্তা চেতনা তুলে ধরা হবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখারও অঙ্গীকার করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। আমরা বাংলাদেশের জনগণকে আবার জুলাই বিপ্লবের কথা স্মরণ করিয়ে দেব এবং জুলাই বিপ্লবে যে অসাধারণ আত্মত্যাগ করেছে বাংলাদেশের ছাত্র জনতার তরুণ প্রজন্ম, তাদের আত্মত্যাগ আমরা বাংলাদেশের জনগণকে ভুলতে দেব না, এটাই আমাদের অঙ্গীকার। দেশে ফিরেই সেই কার্যক্রম শুরু করে দেন মাহমুদুর রহমান। ক্ষমতাকে প্রশ্ন করা ও উগ্রবাদী ইসকনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ও নৈতিকতা হারিয়ে ফেলা গণমাধ্যমকে নতুন পথ দেখাতে কাজ করবে আমার দেশ পত্রিকা, আর যার মূলে থাকবেন সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।